সালামুন আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আপনারা যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন, আপনাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তো আজকে আমি বুখারী শরীফের 3টি হাদিস নিয়ে আলোচনা করব। তো 2টি হাদিস একটি হাদিসের বিপক্ষে যাচ্ছে। তো আপনারা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং আমি চাচ্ছি হাদিসগুলো আপনি নিজে একটু বের করে চেক করে দেখুন। রাসূল এই হাদিসগুলো কাউকে লিখতে বলেননি এবং তিনিও কিন্তু লিখে যাননি। আর আল্লাহ কোনো হাদিস লিখতে কাউকে নির্দেশ দেননি, এমন কোনো আয়াত কোরআনে নেই যে রাসূলের হাদিস লিখতে হবে, এমন কোনো আয়াত কোরআনে নেই, কেউ দেখাতে পারবে না। তো অনেকে আবার বললে থাকে যে আপনি কি শুধু বুঝলেন? তো আমি চাচ্ছি আপনিও একটু হাদিস নিয়ে পড়াশোনা করুন, তাহলে বুঝতে পারবেন যে রাসূলের মৃত্যু নিয়েও বুখারী সাহেব তামাশা করেছে। কিভাবে করেছে? বুখারী সাহেব একবার বলছে রাসূল 60 বছরে ইন্তেকাল করেছে, আবার বলছে 63 বছরে। তো আমরাও কিন্তু সমাজে শুনে থাকি মোল্লাদের কাছে, এবং অনেক বইয়ে তো আছে যে রাসূল 40 বছরে নবুয়ত পেয়েছে এবং 63 বছরে তিনি নাকি ইন্তেকাল করেছেন। তো আমরা এই হাদিসটা দেখব এবং দেখব যে হাদিসগুলো মোল্লারা সিন্ধুকে রেখেছে, সেই হাদিসগুলো আমি আপনাদেরকে এই ছোট ছোট আমার ভিডিও ক্লিপের মাধ্যম দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং আলোচনা করে আপনাদেরকে অনেকজনকে শোনাচ্ছি। আপনারা যারা আমার নিয়মিত আলোচনাগুলো শুনে থাকেন তারা কিন্তু দেখতে পান। আমি হাদিসগুলো কিন্তু স্ক্রিনে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং হাদিস নাম্বারও বলে দিচ্ছি, আপনারা নিজেরাও একটু চেক করে দেখুন। আমি চাচ্ছি যে আপনারাও একটু গবেষণা করুন যে বুখারী সাহেব কী উল্টাপাল্টা কথাবার্তা তিনি লিখেছে। সে একবার বলছে 60 বছরে রাসূল ইন্তেকাল করেছেন, একবার বলছে 63 বছরে ইন্তেকাল করেছেন। তো আপনার কাছে বিষয়টি নতুন বলে মনে হতে পারে। তো রাসূল যে 60 বছরে ইন্তেকাল করেছেন সেই হাদিসটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। আমার মনে হয় আজ পর্যন্ত কোনো মোল্লা এই হাদিস বলেনি, কারণ বললে আরেক মোল্লা আরেক হাদিস নিয়ে এসে তার সঙ্গে ডিবেট করবে। তো বুখারী সাহেব সে বুখারী গ্রন্থে কী লিখে গেছে সে নিজেও কিন্তু ভালো করে জানে না। আর একটি মানুষ কখন সে আবোল তাবোল কথাবার্তা বলে, যখন মানুষ গাঁজা খায়, মনে হয় গাঁজা খেয়েছিল এই কারণে সে আবোল তাবোল কথা তার গ্রন্থে লিখে গেছে, এই কারণে সে ধরতে পারেনি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে প্রথমে দেখব রাসূল 63 বছরে ইন্তেকাল করেছে। বর্তমান সমাজে এই কথাটি চালু আছে, তো সেটি আগে দেখব। এরপরে দেখব যে তিনি 60 বছরে যে ইন্তেকাল করেছেন সেই হাদিসটি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা দেখি আগে 63 বছরে যে তিনি ইন্তেকাল করেছেন সেই হাদিস দুটি আগে দেখে নিই। তো এই হাদিস আপনি বের করুন বুখারী শরীফের 3536 নম্বর হাদিস। হাদিসের মান দেওয়া হয়েছে সহিহ। এটি আয়েশা থেকে বর্ণিত। দেখুন এখানে কি বলা হচ্ছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যু হয় তখন তার বয়স ছিল 63 বছর। তো আমরা এখানে দেখলাম আয়েশা থেকে বর্ণিত। আপনি দেখুন স্ক্রিনে আবার, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যু হয় তখন তার বয়স হয়েছিল 63 বছর। তো আমরা এই হাদিসে দেখলাম রাসূলের বয়স হয়েছিল 63 বছর। তো চলুন আমরা আরেকটি হাদিস দেখে নিই। এই হাদিসটি আপনি বের করুন বুখারী শরীফের সহিহ বুখারী শরীফ। এটি কিন্তু জাল বুখারী শরীফ নয়, এই হাদিস অনুবাদ তারাই করেছে, সেখান থেকে নিয়ে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হাদিস নাম্বার হচ্ছে 4466 নম্বর হাদিস। এটিও আয়েশা থেকে বর্ণিত হাদিস। দেখুন এখানে কী বলা হচ্ছে, ওফাতকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 63 বছর। তো দর্শক আমরা এখানেও দেখতে পেলাম ওফাতকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 63 বছর। তো এটি কিন্তু আমরা মোল্লাদের কাছে শুনতে পাই এবং অনেক বইতেও কিন্তু আমরা দেখতে পাই, ইসলামিক বইগুলোর মাঝে আমরা দেখতে পাই। তো
তো আমরা রাসূল যে ৬০ বছরে ইন্তিকাল করেছিলেন আরেকটি হাদিসে আমরা দেখব, সেই হাদিসটি কিন্তু আজ পর্যন্ত কোনো মোল্লা হয়তো বা বলেনি। মোল্লাদের সিন্ধুকে থোয়া হাদিসটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন এখানে কি বলা হচ্ছে। তো অধ্যায় হচ্ছে পোশাক পরিচ্ছেদ, হাদিস নাম্বার হচ্ছে 5900, সহিহ বুখারী শরীফ। এই হাদিস বর্ণিত আনাস ইবনে মালিক থেকে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না অতিরিক্ত লম্বা ছিলেন, না বেটে ছিলেন, না ধবধবে সাদা ছিলেন। তো যাই হোক, এটি আমাদের বিষয় না। এখানে আমরা দেখব যে তিনি কত বছর জীবিত ছিলেন আর কত বছর পরে তিনি মৃত্যুবরণ করেছেন। দেখুন এখানে কী বলা হচ্ছে, 40 বছর বয়সে আল্লাহ তাকে নবুয়ত দান করেন। এরপর মক্কায় 10 বছর এবং মদিনায় 10 বছর অবস্থান করেন। 60 বছর বয়সকালে আল্লাহ তাকে মৃত্যু দান করেন। এই সময় তার মাথা ও দাড়িতে 20টি চুলও সাদা হয়নি। তো আমরা এখানে দেখলাম 40 বছর বয়সে আল্লাহ তাকে নবুয়ত দান করেন। এরপর মক্কায় 10 বছর এবং মদিনায় 10 বছর অবস্থান করেন। 60 বছর বয়সকালে আল্লাহ তাকে মৃত্যু দেন। তাহলে আমরা এর আগে দুটি হাদিসে দেখলাম তিনি 63 বছরে ইন্তিকাল করেছেন, আর এই হাদিসে আমরা দেখলাম 60 বছরে সে ইন্তিকাল করেছে। হাদিসের মান কিন্তু দুটি সহিহ। তো এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, তো আপনারা কোনটি প্রাধান্য দিবেন, কোনটি সত্য? কারণ রাসূলের মৃত্যু তো আর দুইবার হয়নি, রাসূলের মৃত্যু তো হয়েছে একবার। তো কোনটি হাদিস এখন সহিহ, কোনটি সত্য? বুখারী সাহেব তার নিজের গ্রন্থে এই দুই ধরনের বক্তব্য সে লিখে গেছে। আর মোল্লারা বলে বেড়াচ্ছে যে যারা বুখারীকে অস্বীকার করে তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে আহলে কোরআন। তো আল্লাহ তো আমাদেরকে আহলে কোরআন হতে বলেননি। আর বুখারী সাহেব কী করলো, রাসূলের মৃত্যু নিয়ে সে তামাশা করলো। কিন্তু বুখারী সাহেব কাফের হলো না, কিছুই হলো না। আর এই সঠিক কথা তুলে ধরার জন্য আমি হচ্ছি কাফের, আমি হচ্ছে ইহুদিদের দালাল, আমি হচ্ছে খ্রিস্টান। তো ভাই আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা কি কাউকে দেখেছেন যে দুইবার মৃত্যু হয়েছে? আরে একটি মানুষের তো একবারই মৃত্যু হয়, সেটি যে কোনো একদিনে। আর এখানে আমরা দেখলাম 3 বছরের কম বেশি। একবার বলছে 60 বছর, আর একবার বলছে 63 বছর। তো কোনটি সত্য? আবার হাদিসের মান কিন্তু দুটি সহিহ। তাহলে এটি কি তামাশা নয়? যে লোকটি নির্দিষ্ট করে বলতে পারছে না রাসূল কত বছর বয়সে মৃত্যুবরণ করেছে, তার হাদিস আমি কিভাবে গ্রহণ করব? আপনারা একটু বলেন তো। সে একবার বলছে 60 বছর, একবার বলছে 63 বছর। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি নিজে হাদিসগুলো বের করে দেখুন যে আমি কি ভুল বলছি না মিথ্যা বলছি নাকি সত্য। একটু যাচাই করে দেখুন। কতকাল আর মোল্লাদের কথা শুনে থাকবেন? শোনা কথা যারা প্রচার করে এবং শুধু শুনে থাকে, তাদের উপরে শয়তান নাজিল হয়। 26 নম্বর সূরা আশ-শুরার এর 221, 22, 23, 24, 25, 26 নম্বর আয়াতগুলো আপনি দেখুন। আল্লাহ কি বলেছেন যে আমি কি বলে দেব কাদের উপরে শয়তান নাজিল হয়? তারা প্রত্যেক মিথ্যাবাদী এবং পাপীদের উপর, এবং যারা কান পেতে থাকে, শুধু শোনা কথা তারা শুনতে ভালোবাসে, তাদের উপর শয়তান নাজিল হয়। তো হাদিসের মান কিন্তু দুটিই সহিহ। আপনি একটি যদি বাদ দেন আরেকটিকে অস্বীকার করা লাগবে। হয়তো বা আপনাকে স্বীকার করতে হবে যে রাসূল 63 বছরে, অথবা আপনাকে 60 বছর। কোনটি আপনি মানবেন? যেগুলো আবার তারাই বলে থাকে হাদিস যারা অস্বীকার করে তারাই কিন্তু কাফের। তো তাদের কথা অনুযায়ী আপনি যদি 63 বছরের হাদিসটি গ্রহণ করেন, তাহলে 60 বছরের হাদিসটি আপনি কি এটি বাদ দিবেন, এটি অস্বীকার করবেন? তাহলে এই হাদিস অস্বীকার করার কারণে আপনারা কাফের। আর যদি মনে করেন যে 63 বছরের হাদিসটি আমি গ্রহণ করব, তাহলে 60 বছরের হাদিসটি কী হবে? তো আপনাদের কেউ এখন বলতে পারেন
যে তাহলে রাসূল কত বছর বয়সে মৃত্যুবরণ করেছে, কত বছরে সে নবুয়ত পেয়েছে, কত সালে সে জন্মগ্রহণ করেছে, এ বিষয়ে আপনারা কোরআন থেকে রেফারেন্স দিন। তো এর সঠিক একটি উত্তর সেটি হচ্ছে, এগুলো যদি জানার আমাদের দরকার হতো, প্রয়োজন হতো, তাহলে কিন্তু আল্লাহ নিজেই কোরআনে বলে দিতেন। যেগুলোর দরকার নেই সেগুলো তো আমাদের জানার কোনো প্রয়োজনও নেই। মোহাম্মদ রাসূল এসেছে, সে আল্লাহর কোরআন প্রচার করেছে, আল্লাহর মেসেজ সে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, এটি আমাদেরকে কোরআন বলে। কিন্তু কত বছর বয়সে সে নবুয়ত পেয়েছে, কত বছর বয়সে সে ইন্তেকাল করেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানার কোনো প্রয়োজন নেই। যদি থাকতেন তাহলে কিন্তু আল্লাহ নিজেই বলে দিতেন। কারণ আল্লাহ অনেক নবী রাসূল কথা আল্লাহ কোরআনে বলেছেন, তাদের কখন মৃত্যু হয়েছে, কত বছর বয়সে সে নবুয়ত পেয়েছে, এগুলো কিন্তু আল্লাহ কোরআনে বলেননি। তার মানে এগুলো আমাদের প্রয়োজন নেই, দরকার নেই। যেটি আপনার দরকার সেটি আল্লাহ জানিয়ে দিয়েছেন। এর অতিরিক্ত আমাদের জানার কোনো প্রয়োজন নেই। কারণ জান্নাত এবং জাহান্নামে যাওয়ার জন্য তো এগুলো সাবজেক্ট নয়, এগুলো তো বিষয় নয়, এগুলো দরকার কি। আর ধরে নিলাম আপনাদের কথায়, তো বুখারী সাহেব তো নিজে সে নির্দিষ্ট করে বলতে পারছে না কত বছর বয়সে সে ইন্তেকাল করেছে। হ্যাঁ, আমরা কোরআন থেকে একটি আয়াত দেখতে পাই, 15 নম্বর আয়াত, 10 নম্বর সূরা ইউনূসের, যে আমি তো তোমাদের মধ্যে ইতিপূর্বে ছিলাম, তখন তো আমি এই সমস্ত কথাবার্তা বলি নাই। আপনারা এটি দেখে নেবেন। তো একটি মানুষ তো জন্ম হয়ে তো মানুষের কাছে কোরআনের কথাবার্তা, আল্লাহর কথাবার্তা সে বলতে পারে না। তার তো একটি বয়স হওয়া, জ্ঞান বুদ্ধি হওয়ার একটি সময় হতে হয়, তারপর সে বলবে। সেটি এখন 40 বছরও হতে পারে, 35 বছরও হতে পারে, 20 বছরও হতে পারে, 60 বছরও হতে পারে, এটি কিন্তু বিষয় না। আপনাকে ঈমান আনতে হবে কিতাবের উপর, আল্লাহর উপর, ফেরেশতার উপর, পরকালের উপর, জান্নাতের উপর, জাহান্নামের উপর। তো কোরআন আপনাকে বলে দিবে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। তো সকল মানুষের কিন্তু শুধুই একটি আশা, জান্নাতে যাওয়ার। কিন্তু কোরআন আপনাকে জানিয়ে দিয়েছে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। যেমন 2 নম্বর সূরা আল বাকারার 82 নম্বর আয়াতে, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন, সেখানে তারা অনন্তকাল থাকবে। তো কোরআন আপনাকে বলে দিচ্ছে কারা জান্নাতে আর কারা জাহান্নামে যাবে। তো কোরআন যদি আমাদেরকে বলে দেয় যে ঈমান আনো, সৎকর্ম করো, তাহলে তুমি জান্নাত পাওয়া, তাহলে আমাদের আর কি প্রয়োজন আছে? নবীর কত বছরে জন্ম হয়েছে, সে কত বছর বয়সে ইন্তেকাল করেছে, কত বছর বয়সে সে নবুয়ত পেয়েছে, এগুলো কি আমাদের জানার দরকার? এগুলোর সাথে কি জাহান্নাম এবং জান্নাতের কোনো সম্পর্ক আছে? নেই। তো সকলের কিন্তু একটি প্রচেষ্টা জান্নাতে যাওয়ার। কিন্তু জান্নাতের মালিক কোরআন নাজিল করে রাসূলের মাধ্যম দিয়ে কি জানিয়েছেন, এগুলো কিন্তু জানার প্রয়োজনই মানুষ মনে করে না। শুধু তারা মোল্লার দিকে তাকিয়ে থাকে, মোল্লা কি বলছে সেগুলো মানতে হবে। তো ভাই আপনারা মানতে থাকেন, সমস্যা নাই। জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ। সেই আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন কারা জান্নাতে যাবে এবং কারা জাহান্নামে যাবে। তো আমরা আল্লাহর কথা শুনবো। এখন আপনারা যদি আল্লাহর কথা শুনেন এবং মোল্লার কথা শুনতে পারেন। সকলে ভালো থাকবেন। সালামুন আলাইকুম।